গাইস, এখন হচ্ছে আমার কি করতে হবে জানেন? ভুঁড়ি পরিষ্কার করব। ভুঁড়ি মানহা, তুমি কি ভুঁড়ি পরিষ্কার করার সময় আমাকে হেল্প করবা? বাহ, ওই নি বাবা রে, আমার নাচ নেওয়ালি। হ্যাঁ, এটাকে ব্রেন। ব্রেন খাবা না? আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আজকের ঈদ আশা করি সবাই অনেক বেশি ভালো কাটিয়েছেন। তো আমি এই তো আপনাদের সাথে ঈদ ভ্লগ নিয়ে চলে আসলাম। সকালে সেমাই রুটি থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত কোরবানির মাংসের ভাগ করা থেকে বিলানো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটি কমেন্ট করবেন। মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে আজকে ঈদের দিনে? খুব ভালো। খুব ভালো। সেমাইটা কেমন টেস্ট হয়েছে? আমার পছন্দ। তোমার পছন্দ? আমারও অনেক বেশি পছন্দ। সকালের নাস্তা শেষ হলো আমাদের। এবারে আপনাদের ভাইয়া তো গরু কাটতে যাচ্ছে, তো বাসা থেকে ছুরি চাপড় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হয়েছে। তো এখানে আসলে আমাদের সমাজ, তো আস্তে আস্তে সবাই আসা শুরু হয়েছে সমাজে। কেউ কেউ খাসি নিয়ে আসতেছে, কেউ কেউ গরু নিয়ে আসতেছে। তো এই যে এই ব্ল্যাক কালারের গরুটা দেখতেছেন না, এটা হচ্ছে আমাদের গরু ছিল। তো এটা কিন্তু পুরোপুরি আমাদের না, এই গরুটা 7 ভাগে করা হয়েছে আর এখান থেকে 1 ভাগ আমাদের জন্য নেওয়া হয়েছিল। তো দেখেন সবাই কত কাজ করতেছে মিলেমিশে, যার যেটা প্রয়োজন সেটা বাসা থেকে নিয়ে আসতেছে, যার যেটা আছে আর কি। কোরবানি ঈদের সকালবেলা এই দৃশ্য দেখার জন্য বাড়ির মহিলারাও কিন্তু বাড়ির বাহিরে চলে আসে। তো তাদেরকে আর না দেখালাম। তো এখানে প্রথমে একটা গরু জবাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের সমাজেরই ছিল। আমাদের সমাজে মোট 2টা হচ্ছে গরু ছিল, আর খাসি ছিল মনে হয় 4টা নাকি 5টা, আমি বলতে পারবো না। তো একটা গরু জবাই দেওয়ার পরে আরেকটা গরুকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। 2 বছর আগেও এই জিনিসগুলো আমরা দেখতে পেতাম না, কারণ আমাদের সমাজ অন্য একটা জায়গায় ছিল। দেন আপনাদের ভাইয়া আর আমাদের এলাকার কিছু ভাই মিলে আমাদের সমাজটা আলাদা করে নিছে, অ্যান্ড আমাদের বাড়ির পাশেই গরু আর ছাগলগুলোকে কোরবানি করা হয়। একদিকে আপনাদের ভাইয়ার কাজ শেষ হতে যাচ্ছে আর অন্যদিকে আমার কাজ শুরু হতে যাচ্ছে, মানে গরুর ভুঁড়িটা এখন বের করা হচ্ছে। এরপরে তো ভুঁড়ি পরিষ্কার করতে হবে। ওনে বাবা নে, কেমন দেখা যাচ্ছে? আমি চুলটা চিরুনি করা নাই, চুলটা কেমন দেখা যাচ্ছে? তোমার ব্যান্ড কোথায়? জানি না। হুম, জানি না। গাইস, এখন হচ্ছে আমার কি করতে হবে জানেন? ভুঁড়ি পরিষ্কার করব। ভুঁড়ি মানহা, তুমি কি ভুঁড়ি পরিষ্কার করার সময় আমাকে হেল্প করবা? করবা না? আজকে আমি তোমাকে দিয়ে ভুঁড়ি পরিষ্কার করাবো। আমি করবো না। তোমার করতেই হবে। আমি করবো না। আমি তো একা একা ভুঁড়ি পরিষ্কার করতে পারবো না, তুমি আমাকে হেল্প করবে। তুমি বড় হয়ে গেছো না, আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আজকে আমাকে হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করার। তুই ও, ভুঁড়ি পরিষ্কার করার কথা শুনে গাইস, মানহা ভুঁড়ি পরিষ্কার করার কথা যেই না শুনছে, হ্যাঁ, তখন বলতেছে যে হচ্ছে মানহা নাকি এখনো ছোট আছে। অন্য টাইমে বলেছে আমি বড় হয়ে গেছি, আর এখন যেই না বলছি ভুঁড়ি পরিষ্কার করা লাগবে, আর হচ্ছে মানহা বলতেছে আমি এখনো অনেক ছোট। এটা হচ্ছে কাজে ফাঁকি, কাজে ফাঁকি দেয় মানহা। এদিকে আবার মাংস কাটাকাটি প্রায় শেষের দিকে। তো ভুঁড়ি কিন্তু বের করে দিয়েছে, আর ভুঁড়ি আমি বাসায় নিয়েও এসেছি। দেখেন গাইস, দেখেন এই যে ভুঁড়ি চলে আসছে। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী হচ্ছে কোরবানির দিনে এই কাজটা করে থাকে। এটা হচ্ছে ভুঁড়ি পরিষ্কারের কাজ। তো এই ভুঁড়িগুলা হচ্ছে ওনারা দেখেন কিভাবে দিছে। আজকের ভুঁড়িগুলোর সাথে অনেক বেশি পরিমাণে ময়লা। তো এই কাজটা কিন্তু আমি খুব ভালোভাবে করতে পারি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেকেই আবার করতে পারে না। এবারে তো আমি এটা পরিষ্কার করার প্রসেস শুরু করে দিয়েছি। প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে বাড়তি যে ময়লাগুলো লেগে থাকে ভুঁড়ির সাথে সেগুলো যাতে চলে যায়। তো এই কাজটা করলে ভুঁড়ি পরিষ্কার অনেক বেশি সহজ হয়ে যায়, মানে পরেও তো মানে কঠিন হয় না ধোয়ার জন্য। তো যাই হোক, 2 রকমের ভুঁড়ি ছিল, মোটা ভুঁড়ি এবং ওই যে নাড়ি থাকে যেগুলো, সেগুলো তো দুইটা আমি আলাদা আলাদাভাবে ধুয়ে নিয়েছি। দেন যে মোটা ভুঁড়িগুলো থাকে এগুলো তো আবার গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই তো দেখেন আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিলে কিন্তু এই ভুঁড়িটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন কত সহজে আমি এই ভুঁড়িগুলো পরিষ্কার করতেছি। তো ভুঁড়িটা পরিষ্কার করার ফাইনাল লুক আমি পরে দেখাবো আপনাদেরকে আমি কেমন পরিষ্কার করেছি। ততক্ষণে আমাদের আবার সমাজ থেকে খাসির মাংস চলে এসেছে। এগুলো আবার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না করতে হবে।
ওদিকে আবার কিছুক্ষণের মধ্যে মাংস কাটাকুটি ভাগাভাগি করা শেষ হয়ে যাবে, তো মাংস আমাদের ভাগেরটা বাসায় চলে আসবে। তো হচ্ছে বাড়িতে আসার পরে আবার আপনাদের ভাইয়াকে খেতে দিতে হবে। তো আমি করলাম কি, চুলাতে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম, যেটা খাসির মাংস ছিল সেটা, আমাদের মাংস এখনও আসেনি। তো ভালো মতো আমি মশলা, তেল মশলা লবণ দিয়ে, প্রয়োজনীয় মশলা দিয়ে আমি এই যে মাংসটাকে ভালোভাবে হাতে মেখে আমি রান্না করব। আমি অবশ্য মাংস এভাবেই রান্না করি। এর মধ্যেই আবার এই যে চলে এসেছে আমাদের ভাগের মাংসগুলো। তো এখানে কত কেজি মাংস হয়েছে আমি আসলে ওই টাইমে জানতাম না। তো এখানে আবার একটু ওই যে গরুর মাথার যে মগজ থাকে সেটাও দিচ্ছে। আর এই দেখেন ভুঁড়ি আমি পরিষ্কার করছি, একদম ক্লিন হয়ে গেছে। তবে ওই ভুঁড়িটা কিন্তু আবারও ধুতে হবে পানি দিয়ে 2-1 বার, তারপরে ক্লিন আর একটু বেশি দেখাবে। আর এদিকে হচ্ছে আবার আত্মীয় স্বজনদের জন্য এই যে মাংস ভাগ করা হচ্ছে, তো এই কাজটা আমি করতেছিলাম। ওদিকে কিন্তু আবার আমি চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংস ভাগ করার কাজ করতেছি। আপনাদের ভাইয়া যেহেতু এখনও সমাজেই আছে, ওখানে সম্পূর্ণ কাজকর্ম শেষ করার পরে তিনি বাসায় আসে, তো আমি এগুলা ভাগ করে রাখতেছি। কিছু হচ্ছে ছোট ছোট করে করছি, কিছু বড় বড় করে করছি, মানে যাকে যেভাবে দিব আর কি সেই অনুযায়ী আমি ভাগ করছি। এসব কাজ দেখে তো মান্না অনেক বেশি খুশি, সে নাচানাচি করতেছে দেখতেই পাচ্ছেন। এখানে দেখেন আমি সব মাংসগুলো কিন্তু প্যাকেট করে ফেলছি অলরেডি। এখন আপনাদের ভাইয়া আসলে পরে যার মানে আত্মীয় স্বজনদেরকে বিলানো হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে, আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। তো এই ছিল আমাদের কোরবানি ঈদ, তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন বাবা মেয়ে যাচ্ছে ঘুরতে। একটাও ছবি তোলা হলো না।